নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তোমাদের জন্য একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি ইভিনিং নিয়ে চলে এলাম। অনেকটাই সুন্দর হতে চলেছে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খুব কম উপকরণ দিয়েই স্ন্যাক্সটা বানাবো। তো চলো, প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তোমাদের সকলের বাড়িতে কিচেনে তো এইটা আসেই, অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমি ভিডিওটা একটু ব্যালকনিতে শ্যুট করছি, দেখতে অনেকটা ভালো লাগবে। আর আমার কিন্তু প্রায় সময়টাই ব্যালকনিতেই কেটে যায়। তো আমার একটা রান্নার ভিডিওতে ভালো তোমরা রেসপন্স দিয়েছো, তাই জন্য ভাবলাম তোমাদের জন্য এখন টুকটাক করে এমন রেসিপি শেয়ার করব। তো পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই। চলো, আমার এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি একটু জল দিয়ে ভালো করে 2-3 বার আলুটাকে ধুয়ে নেব। তো যতক্ষণ না ভালো করে সাদাভাবে ধোয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো করে 2-3 বার ধুয়ে নেবে। আমি কিন্তু এখানে ধোয়ার পরে জলটা এখানে গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেখো, আলুটা কিন্তু একদম ধবধবে সাদা পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটু চালের গুঁড়ো দিলে অনেকটাই মুচমুচে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যতটা পরিমাণ লাগে। তারপরে যে উপকরণটা ছিল আমি সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। চামচ দিয়ে অল্প করে মেখে নেওয়ার পরে তারপরে তোমরা চাইলে একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে পারো। আজকে ওয়েদারটা দেখলাম অনেকটাই সুন্দর। বিকেলবেলার ওয়েদার এতটা সুন্দর ভিউ, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো আমিও এখানে অল্প করে জল দিলাম, একদম সামান্য জল দিয়ে হাত দিয়ে মাখলেই দেখবে একদম এরকম হয়ে গেছে। তো চলো, এবার আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু লাল লাল করে এটা ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল দেখে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থাকতে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসবো। এখানে আমি বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যত ভালো করে ভাজবে তত সুন্দর কিন্তু খেতে হবে। আর একটা কথা, এখানে যদি আপনারা কারি পাতা না পান তাহলে ওটা স্কিপ করে যেতে পারেন, অথবা এখানে ধনেপাতা তোমরা দিতে পারো। ধনেপাতা দিলেও কিন্তু টেস্টটা খারাপ হবে না, ভালোই হবে। তো আমি কিন্তু অনেক কম উপকরণ দিয়ে এইটা বানালাম। তোমাদের কেমন লাগলো? একদম ঘরোয়াভাবেই বানালাম। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেতরটাও কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটা ভুলবেন না। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সকলকে।